আজকাল জানেন, বহু মায়েরাই বলছে আমার মেয়েকে মা লক্ষ্মী না, মা কালী গড়ে তুলব। মায়েদের এই হুঙ্কার, এই চিৎকার সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি আপনারা সকলেই তো শুনেছেন। এই যুগে মেয়েদের ওপর এত অত্যাচার, এত রেপ, খুন খারাপি, মার্ডার, নির্যাতন, এই যুগে মা কালী না হলে টেকা যাবে না। সত্যিই কি তাই? মা কালী হলেই টেকা যায়? মা লক্ষ্মীদের বাঁচার কি কোনো অধিকার নেই? আর যে সকল মেয়েরা মা লক্ষ্মী থেকে নিজেকে মা কালী করতে পারবে না, তাদের কি হবে তাহলে? ভেবেছেন কখনো? তাদের কি অত্যাচারিত হতেই হবে? সেটাই কি তার ভাগ্য? নাকি কোনো উপায় আছে? আছে দাদা, আছে। কিন্তু সেটা এটা নয় যে আপনি আপনার মেয়েকে ক্যারাটে শিখিয়ে, সুইমিং শিখিয়ে, ফিজিক্যালি স্ট্রেংথ বাড়ে যেসব অ্যাক্টিভিটিতে, সেগুলো শিখিয়ে মা কালী গড়ে তুলবেন। সকলেই যদি কালী হয়, তাহলে মা কালীর পুজোটা করবে কে? তাই না বলুন? মা কালীর ভয়ানক রূপ স্বয়ং মহাদেবও সহ্য করতে পারেননি। তিনিও মা কালীর পায়ের তলায় শুয়ে মা কালীকে ফিরিয়ে এনেছিলেন আগের রূপে, মমতাময়ী মায়ের রূপে। তাহলে আমরা কেন চাইছি আমাদের মেয়েদেরকে কালী করতে? তার থেকে অনেক সহজ নিজেদের ছেলেকে শ্রী রামচন্দ্রের মতো গড়ে তোলা। আমার যে কোলে ছোট্ট ছেলেটিকে দেখছেন, শ্রী রামচন্দ্রের মতো শিক্ষা পেলে আমার ছেলেটি যেমন বাবা মাকে সম্মান করতে শিখবে, গুরুজনদের আশীর্বাদ নেবে, সমাজের প্রতি দায়বদ্ধশীলতা শিখবে এবং দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। এবং এই ধরনের পুরুষ মানুষ কোনো নারীকে অসম্মান করবে না। সেই নারী যদি মা লক্ষ্মীর মতো শান্ত মেজাজের হয়, তাকেও নির্যাতন করবে না। আবার মা কালীর মতো যদি কোনো রুদ্র দেবী চণ্ডীও হয়, তাকেও সম্মান করতে জানবে, শান্ত করতে জানবে। তাই নয় কি বলুন? পুরুষকে শেখান, নারীকে নয়। নারী সব জানে, সব সহ্য করেছে, আরও করতে পারবে, কিন্তু করবে কেন? বহুদিন তো হলো, পরিবর্তন আসুক, পুরুষরা নিয়ে আসুন। তাই না বলুন?